এতদিন পর আমার মনে হচ্ছে আমি সত্যি সত্যি কোনো মুসলিম ব্রাইডকে সাজাচ্ছি, কারণ ওর চিন্তা ভাবনা সাজের প্রতি একদমই অন্যরকম। আর আমিও প্রথমবার এমন কোনো ব্রাইড পেলাম যাকে একদম আমার সত্যি সত্যি মুসলিম ব্রাইডই মনে হয়েছে। তার কারণ এর আগে আমি বহু ব্রাইড করেছি যারা হয় বিয়েতে লাল বেনারসি পরেছে, নয়তো রিসেপশনে খুবই কমন লেহেঙ্গা পরেছে, কিন্তু আজ যখন আমি ওর গোটা আউটফিটটা দেখলাম আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। এই যে আমার ব্রাইড চলে এসছে। রিচুয়ালস গুলি রিচুয়ালসে আমি ওইটাই বলে বলে আসছি, আমার মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসেছে। ভাল লাগছে, নতুন বউ লাগছে। ও এসেই যখন ফার্স্টে আমাকে এই ড্রেসটা দেখাবে বলে ঠিক করে, আমি তখন ভাবলাম যে এত ভারী একটা জিনিস ও নিজে কিভাবে ক্যারি করবে, কারণ তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটার ওয়েট। আর এটার মধ্যে থেকে যখন এই ড্রেসটা বেরোলো আমি সত্যিই এক্সপেক্ট করিনি যে এটা এরকম হবে। তারপর ওর পড়ার ভাবনা চিন্তা কিন্তু একদমই আলাদা ছিল। ও সমস্ত কিছু রিসার্চ করে রীতিমতো এসছে, কিভাবে কি পড়বে, কিভাবে ওনার ড্রাপিং করবে, ভিডিও দেখিয়ে দিয়েছিল আমাকে যে এইভাবে ও পড়বে। এতদিন পর আমার মনে হচ্ছে আমি এটা সত্যি সত্যি কোনো মুসলিম ব্রাইডকে সাজাচ্ছি। রেডি সাজার জন্য? কালকের সাজ নিয়ে কিছু বলার আছে তোমার? হ্যাঁ বলো। প্রত্যেকটা জন এসে আমাকে আলাদা করে কমপ্লিমেন্ট করে গেছে সাজটা। সাজটা তো একদম সবাই জিজ্ঞাসা করেছে কোথায় সেজেছি, কার কাছে আমি। অফকোর্স আরেকটা হচ্ছে মানে সাজটা যখন আমি তুলেছি, মানে বিশেষ করে চুলটা, ওটা নিয়ে আমি এসেও তোমায় বলেছি, আবারও বলছি, মানে আমার খুলতে 5 মিনিটও লাগেনি, কিন্তু আমার চুলের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ মানে হার্ড কোনো কিছু ছিল না, কিন্তু অথচ স্টাইলটা কত সুন্দর এসেছিল। আমি এটা নিয়ে বারবার বলছি, আবারও বলবো, খুব ভালো লেগেছে। কোনো প্রবলেম হয়নি তো চুলটা খুলতে? আর সত্যি দেখতে অনেক সুন্দর লাগছিল, সেটা আলাদা কথা। জাদু আবারও বলবো, আবার আজকে জাদু দেখাতে এসেছি তোমাকে। পরেছে তো একটা ভীষণ সুন্দর, এটাকে কি বললে? ফার্সি লেহেঙ্গা। ফার্সি লেহেঙ্গা, বা এটা আমার কাছে নতুন প্রথমবার। ঠিক আছে, এর সাথে কেমন মেকআপ চাও? ঠিক যেরকমটা তোমার ভালো লাগবে, হালকা, আমি তো বলেছি শুধু লাইনারটা একটু টেনে একটু যেরকম। হ্যাঁ, নিচে আজকে কোনো কাজল হবে না। না, যদি দিলে ভালো লাগে তোমার মনে হয় না তখন দেবো তুমি না। দেবে। হ্যাঁ, আর লিপস্টিকটা হালকা একটু নুডের উপরে হলে মনে হয় ভালো লাগবে। বেশ, কালকে একরকম হয়েছে, আজকে আর এক রকম হবে। আমি এক্সাইটেড দেখার জন্য। চলো শুরু করি। আশা করি মনিরার বিয়ের ভিডিওটা তোমরা অনেকেই দেখে ফেলেছো। আমি ওকে ঘাটালে সাজাতে গিয়েছিলাম, যেটা ছিল 5th জানুয়ারি, আর এটা হলো 6 জানুয়ারি 2025। ঠিক একটা বছর পুরনো আমার এই ব্রাইডের স্টোরিটা, তবে আমার কাছে যেন এখনও নতুনই লাগে। মনে হয় যে এই তো কদিন আগে ওকে আমি সাজিয়ে আসলাম। ও আজকে যেই লেহেঙ্গাটা পরেছে সেটার নাম হচ্ছে ফার্সি লেহেঙ্গা। আমি এই লেহেঙ্গাটা, এই যে এটার নাম, সেটা আমি প্রথমবার জানলাম। এর আগে এই ধরনের লেহেঙ্গা আমি 1-2বার পরিয়েছি, আর এগুলো বিশেষ করে মুসলিম ব্রাইডরাই পরে থাকেন। বিয়ের দিন ওর মেকআপটা নিয়ে প্রচুর প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি, সেটা নিয়েও আমাকে ফিডব্যাকও এই দিনই দিয়ে দিয়েছিল, সেটা তো তোমরা সবাই শুনলে। আর রিসেপশন মেকআপটা নিয়েও আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, যেমনটা বিয়ে নিয়েছিলাম, কারণ আমার ব্রাইড দেখতে এত সুন্দরই ছিল ফার্স্ট অফ অল, আর ওর স্কিনটাও এত ভালো ছিল যে মেকআপটা না খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল। আর ও এত বেশি কনফিডেন্ট ছিল এই পুরো মেকআপটা নিয়ে, সেটা বিয়ের দিন হোক কি রিসেপশনের দিন। সেরকমভাবে আমাকে কিছু বলেনি যে কি কি দরকার না দরকার, আমাকে জাস্ট বললো আমাকে কাজল পরিও না, আবার অপশানও দিয়েছিল যে যদি তোমার ভালো লাগে তুমি পরাতে পারো। তো মনিরার 2 দিনই ছিল এয়ারব্রাশের মেকআপ। আর ঘাটালে আমি গেছিলাম, ঘাটাল বা মেদিনীপুরে এর আগে আমি বহু ব্রাইডের জন্য গেছি, সেটা তোমরা আমার পুরনো কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে। এখন একটু কাজের ছাপ থাকার জন্য বেশিরভাগ ব্রাইড আমার কলকাতার মধ্যেই থাকে, তবে তাই বলে যে আমি কলকাতার বাইরে যাই না তা কিন্তু একদমই নয়। কলকাতার বাইরে যেমন এই যে ঘাটাল, মেদিনীপুর, পাঁশকুড়া, বর্ধমান, সমস্ত লোকেশনে কিন্তু আমার যাতায়াত আছেই। আর মনিরাকে আমি এরই মধ্যে রেডিও করে ফেললাম। আমার এই লুকটা দেখার পর ওকে এত ভালো লাগছিল, মনে হচ্ছে একটা পুতুলকে আমি বসিয়ে রেখেছি। আর সে চুপচাপ আমার মেকআপ করাটা দেখছে না, কারণ ওর সামনে
সামনে কোনো আয়না ছিল না, আমি ওর আয়না ছিলাম। আমি ওকে বলেছিলাম যে এরকম এটা আছে, এরকম আছে। মনিরার এই ভিডিওটা যেমন আমি 1 বছর পর আপলোড করতে পারছি বা করার সুযোগ পেয়েছি, এরকম আমার প্রচুর ব্রাইড আছে যাদের ফটোস ভিডিওস আমি কোনো রকম কিচ্ছু আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি সময় দিয়ে উঠতে পারছি না। আর অনেকেই এটা নিয়ে ভাবে যে হয়তো কোনো খারাপ কিছু আমার তাদের সাথে ঘটেছে, বা আমি হয়তো তাদেরকে সাজিয়ে স্যাটিসফাইড নই, এরকম কিচ্ছু না। আমার মানে 10-এর মধ্যে আমি বোধহয় 3জন থেকে 4জন ব্রাইড তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাকিদের ফটো ভিডিওস আমার ফোনেই থেকে যায় বছরের পর বছর। আর এত বছর পরে মানে এরকমও আছে, আজ থেকে 2-3 বছর আগেরও একজন ব্রাইড ছিল, তো তার ভিডিওটা আমি এখনও ভেবে বসে যাই যে আমি কবে আপলোড করতে পারবো। ওই যে মানে সময় আর হয় না। চিন্তা করো না, এই সবে সবে যারা সেজে উঠেছে আমার কাছ থেকে, হয়তো তাদের মধ্যেও কারো কারো ভিডিও ঠিক আমি 1 বছর পরই আপলোড করতে পারবো। মজা করলাম। আচ্ছা, মনিরার কিন্তু মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ওকে তো আমার মনে হচ্ছে এইভাবে ওকে আমি ছেড়ে দিই, কারণ এত ভালো লাগছিল। আর সত্যি মানে মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো ব্যবহার আর ভীষণ ভালো মনের মানুষ, সব থেকে বড় কথা। আচ্ছা, মনিরা এবারে আমার কাছে একটা এমন হেয়ার স্টাইল চেয়ে বসেছে, আমি তো সত্যিই ভাবছিলাম যে এইরকম একটা হেয়ার স্টাইল করব, আমার এত সুন্দর দেখতে ব্রাইডকে। তারপরে যখন হেয়ার স্টাইলটা করা শুরু করি দেখলাম যে না, ভালোই লাগছে। আর ওর এই টিকলিটা আমার এত পছন্দের একটা টিকলি, এত সুন্দর। বিয়ের দিনও ঠিক এই টিকলিটাই পরেছিল। আর হেয়ার স্টাইলের মধ্যে এরকম কিছু আমাকে একটা মেসি টাইপের বান দেখিয়েছিল, যেখানে ওপরটা থাকবে একটু কার্লস মতো, একটু মেসিনেস ব্যাপারটা থাকবে। কিন্তু হেয়ার স্টাইলটা করার পর ভাবলাম আমি 1 ঘন্টা হেয়ার স্টাইলের পেছনে যেই সময়টা দিলাম সেটা পুরোপুরি ওয়েস্ট গেছে। তার কারণ হচ্ছে এই যে ঝাঁপিটা, যেটাও মানে সাইড পাশা, এটা তো পড়ছেই প্রথমত, তারপর এর উপরে আবারও ওড়নাও দিয়েছে। তো এত খাটাখাটনির আমি মনে হলো যে পরে সত্যিই কোনো মানে ছিল না, একটা বেসিক হেয়ার স্টাইলেও ওই জিনিসটা হয়ে যায়। যাই হোক, ওর পছন্দ ছিল আফটার অল, তাই আমার সময় লাগলেও আমাকে করতে হতো। আর এবার এলো সেই সময়টা যখন আমি এই ফার্সি লেহেঙ্গাটা ওকে পরাবো। লেহেঙ্গাটা এত বড় আর এত ঘের ছিল, আমি তো ভাবছিলাম এটা পরার পরেও হাঁটবে কী করে। সত্যি ভীষণ ভারী ছিল। আর পছন্দ মতো ড্রপিং ওকে আমি করিয়ে দিয়েছিলাম। আমার কোথাও গিয়ে একটু মনে হচ্ছিল যে টিকলিটা ছোট বা ঝাপটাটা একটু ছোট হলেও বেশি ভালো লাগতো, কারণ দুটো এক জায়গায় হয়ে না একটু মেস্ট লাগছিল। বাট হ্যাঁ, চলো, ব্রাইড খুশি তো আমিও খুশি। তো তোমরা দেখে জানিও যে আমার ব্রাইড, আজকের মুসলিম ব্রাইড মনিরাকে ওর রিসেপশন মেকআপটাই ওকে দেখতে কেমন লাগছে। আর হ্যাঁ, যারা যারা ওর ব্রাইডাল মেকআপটা দেখেছো তারা কিন্তু কম্পেয়ারও করতে পারো, রিসেপশন মেকআপটা বেশি ভালো লাগছে না ব্রাইডটা বেশি ভালো লাগছে। আমার তো মনিরাকে দুদিনই বেশ সুন্দর লাগছে, কারণ আমার ব্রাইড অনেক সুন্দরী, আগেই বলেছিলাম। আর মিষ্টি একটা বারবি ডল ওকে লাগছিল। তো তোমাদের ওপর ছাড়লাম, বাকিটা দেখে অবশ্যই জানিও। আর যারা এরকম সুন্দর সুন্দর মেকআপ আমার থেকে পাবে বলে ভাবছো কিন্তু ডেট এখনও ফিক্সড করতে পারোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি নিজেদের ডেটটা ফিক্সড করো, আমাকে বুকিং করো, কল করো, হোয়াটসঅ্যাপ করো, যাই করো না কেন বুকিং করো। কোথায় কন্ট্যাক্ট করবে? এই যে স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমার এখানেই মনিরার পুরো সাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে ছেড়ে দিলাম প্রথমে ফটোশ্যুটের জন্য, আর তারপর ফটোশ্যুট করে যখন ওকে আমি এইভাবে দেখলাম, বাপরে বাপ, মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে দিয়ে ও হেঁটে আসছে। ভীষণ সুন্দর, একদম অন্য রকম একটা ড্রিমি ওয়েডিং দেখলাম। যদিও এই ভিডিওগুলো ও আমাকে নিজে পাঠিয়েছিল।